দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে কাল। নানা নতুনত্ব নিয়ে শুরু হতে যাচ্ছে এবারের সংসদ। তবে কে হচ্ছে নতুন স্পিকার তা এখনো অনিশ্চিত। দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের আসনে জাতীয় পার্টি। প্রথমবারের মতো বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বরাবর সরকারি দল ও বিরোধী দল পরস্পর বিরোধী অবস্থানে থাকলেও এবারই প্রথম প্রধান বিরোধী দল সরকারেরই অংশ। এমন বেশ কিছু প্রথম ঘটনা নিয়ে শুরু হতে যাচ্ছে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মন্ত্রিত্ব নেওয়া প্রধান বিরোধী দলের ভূমিকা কেমন হবে তা নিয়ে রয়েছে কৌতূহল। তবে দুই দলের নেতারাই বলছেন তারা চান কার্যকর সংসদ। মনে করি তারা গঠনমূলক বিরোধিতা করবে এবং সেই গঠনমূলক বিরোধিতা থেকেই আমাদের যদি কোনো ল্যাপসেস থাকে, ত্রুটি থাকে, সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করব। বিরোধী দলের থেকেও সরকারকে পার্টিসিপেট করা, মন্ত্রিত্ব থাকা, এটা কঠিন কিছু না। আমরা ট্রু বিরোধী দল হিসেবে যেটা জনগণ প্রত্যাশা করে আমরা তাই করব। কোনো সংসদ সদস্য মারা গেলে কার্যদিবস মুলতবি রাখার রেওয়াজ থাকলেও এবারের সংসদে তা রাখা হচ্ছে না। রাষ্ট্রপতির ভাষণের আগে করা হচ্ছে বিয়োগল বাজানোর ব্যবস্থা। নিরাপত্তার দিক থেকেও আসছে কড়াকড়ি। সংসদ কর্মকর্তা কর্মচারীরা এখন থেকে একটির বেশি মোবাইল ফোন নিয়ে সংসদে প্রবেশ করতে পারবেন না। সামনের সারির আসনগুলো নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বরাবর দর কষাকষি হয়। এ নিয়ে আগে বেশ কয়েকবার অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এবার সামনের সারিতে বিরোধী দল কয়টি আসন পাবে তা আলোচনা করে নির্ধারণ করা হচ্ছে। আমরা যেভাবে পেয়েছি, বিএনপি যেভাবে আমাদের দিয়েছে, আমরা বিএনপিকে দিয়েছি এবং এবারও ওইভাবেই আমরা চেষ্টা করব যে আসন সংখ্যা, সামনের যে কয়টা আসন তারা সংখ্যানুপাতে পায়, আমরা সেইভাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বিপরীতে 34টি আসন নিয়ে জাতীয় পার্টি কেমন বিরোধী দলের ভূমিকা পালন করে তাও দেখার বিষয়। সুলতানা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।